বিপ্লব স্বপ্ন দেখেছে। আমার বিশ্বাস হয়ে গেছিল আমি ত্রিপুরা রাজ্যে মুখ্যমন্ত্রী হব। ইলেকশনের 6 মাস আগে আমার মধ্যে কনফিডেন্স চলে এসেছিল, তার জন্য আমার চেহারার মধ্যে হাব ভাবের মধ্যে সেগুলো চলে আসে। শিক্ষক শিক্ষিকার দায়িত্ব ছেলে মেয়েদেরকে যখন সে ক্লাস নার্সারি 1, 2, 3, 4, 5 পর্যন্ত ছেড়ে দিন, 6 স্ট্যান্ডার্ড থেকে যখন সে বোঝে কিছু, তখন তার মধ্যে কনফিডেন্স তৈরি করে দেওয়া আর তার মধ্যে স্বপ্ন জাগিয়ে তোলা যে আমি এটা জীবন হতে চাই। আর যে শিশু স্বপ্ন দেখবে না, আর কেউ যদি ভাবে আমি গ্রাজুয়েশনের পরে স্বপ্ন দেখবো, মাস্টার ডিগ্রি করার পরে স্বপ্ন দেখবো, সে জীবনে বহু কিছু করতে পারবে না। আর কেউ যদি ভাবে মা বাবা আমাকে স্কুলে পাঠিয়ে দিয়েছে তার জন্য আমি পড়াশোনা করছি, সেও জীবনে কোনো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারবে না। গ্রাজুয়েশন করবে, MA করবে, শিক্ষক হবে, বিজনেসম্যান হবে, কিন্তু বিজনেসম্যান হলে এই এলাকার সবচেয়ে প্রতিষ্ঠিত বিজনেসম্যান, যদি পলিটিশিয়ান হয়ে সবচেয়ে প্রতিষ্ঠিত পলিটিশিয়ান, নাম্বার 1, 2, 3 তার মধ্যে যাওয়া। তখনই যেতে পারবে যখন টিচাররা বা গার্জিয়ান যে রয়েছে, আমাদের মা বাবা যারা পরিজন রয়েছে, এরা যদি ওই শিশু মনের মধ্যে স্বপ্ন দেখিয়ে তোলে। মা যদি কোনো ছেলেকে বারবার বলে তুই তো গাধা, তোর দ্বারা হবে না, এইবারে ফেল করেছিস, আরেকবারে ফেল করেছিস, তোর কিচ্ছু হবে না, ঠিক এই হবে। আর যদি মা বলে এবার তো ফেল হয়েছিস, কোনো চিন্তা নেই, হয়ে গেছে, কিন্তু আরেকবার তুই ক্লাসের মধ্যে ফার্স্ট হয়ে আসবি, বারবার মা যখন তুই তো ফার্স্ট হয়ে আসবি, বারবার যখন মা ডেইলি ওকে পড়ার সময় এটা বলে, আপনি তার মধ্যে ওই স্বপ্ন দেখা শুরু হয়ে যায়। আর যেই ছেলেটা 1 বছর আগে ক্লাসে ফেল করেছিল, দেখা যায় সেই ছেলেটা ফার্স্ট তো হয়নি।